নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 22শে এপ্রিল 2026 চন্দ্র ও বৃহস্পতির রাজযোগে 5 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 22শে এপ্রিল চন্দ্র থাকছে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে চন্দ্র এবং তৈরি হচ্ছে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগে 5 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, বাম্পার অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাবও আপনার জন্মছকে শক্তিশালী বা মজবুত অবস্থায় থাকা প্রয়োজন। যদি শক্তিশালী বা মজবুত অবস্থায় থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখা যায় শক্তিশালী বা মজবুত অবস্থা নেই, তখন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। আপনি যদি নিজের জীবনে বাম্পার অর্থপ্রাপ্তি ঘটাতে চান তবে পাওয়ার কবচ ধারণ করুন। পাওয়ার কবচ ধারণের পর রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত হবে। রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন পাওয়ার কবচের প্রয়োজন আছে না নেই, তারপরেই পাওয়ার কবচ নেবেন, তারা প্রথমে জন্মছক বিচার করান। প্রয়োজনে যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি হচ্ছে না। সেই অশুভ গ্রহকে পাওয়ার আপ করুক, অবশ্যই আপনার অর্থনৈতিক উন্নতি এসে যাবে। 22শে এপ্রিল 2026 বুধবার রাহু সময় শুরু হচ্ছে দুপুর 11:35 এবং এই রাহু সময় থাকছে দুপুর 1:10 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6:56 থাকছে সকাল 10:28 পর্যন্ত। এরপর দুপুর 1:10 থেকে দুপুর 3:23 পর্যন্ত আমরা পাচ্ছি আরেকটি শুভ মুহূর্ত। এরপরে বিকেল 5:05 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত পাচ্ছি আরেকটি শুভ মুহূর্ত। এরপর সন্ধ্যা 7:07 থেকে রাত্রি 8:56 পর্যন্ত পাচ্ছি আরেকটি শুভ মুহূর্ত। এই কটি শুভ মুহূর্তে আপনি আপনার কাজগুলি করার চেষ্টা করুন। এই সময় যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 5টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ব্যক্তি ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে। এছাড়াও ব্যবসায়ে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 9। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আসবে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা 6, 8। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে পারবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কিছুটা হলেও কমবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 9। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হবে, জীবনসাথীর সাপোর্ট পাবেন, ব্যবসাতে গ্রহযোগ দেখাচ্ছে প্রচুর অর্থ আসছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত উন্নতির যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা 1, 3। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি অনেকটাই কমবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 3, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও জানাবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করে মাত্র 351 টাকার বিনিময়ে জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।